আজকে আর সামনে কোনো ভিডিও দিলাম না, একদম রান্না থেকেই ভিডিওটা শুরু করে দিলাম। রান্না করছিলাম পুঁটি মাছের চচ্চড়ি। পুঁটি মাছের চচ্চড়ি রান্না করার জন্য প্রথমে পুঁটি মাছগুলোকে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি অলরেডি ভাজা শুরু করে দিয়েছি। আর পুঁটি মাছগুলো একদম কড়া করে ভাজবো, কারণ চচ্চড়িতে মাছগুলো একটু কড়া করেই ভাজতে হয়। আর চচ্চড়ির যে সবজিগুলো সেগুলো কিন্তু একদম কুচি কুচি করে কাটতে হয়, কারণ সবজি যত কুচি করে কাটা হবে চচ্চড়ি দেখতে এবং খেতে দুটোই কিন্তু ভালো লাগবে। আমি চেষ্টা করেছি অনেকটা চিকন চিকন করে কাটার জন্য, আর আমি সবজিগুলো কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি, সাথে কিন্তু কাঁচা লঙ্কা ফালি করাও ছিল। এই যে তারপরে কড়াই তেল গরম করে দিলাম কালো জিরা ফোড়ন, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো লালচে করে ভেজে নেব, তারপরে দিয়ে দেবো সেই সবজিগুলো। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো। আসলে সব সিজনে কিন্তু সব সবজি পাওয়া যায় না, তাই তোমাদের পছন্দ মতো সিজন অনুযায়ী তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো। আমি কিন্তু এখানে সিমও ব্যবহার করেছিলাম, কারণ তখন সিম পাওয়া যেত। এই ভিডিওটা আমার একটু পুরনো, কারণ এই ভিডিওটা আমি আগে ছাড়িনি, তাই এখন ছাড়ছি। আর সিম এখন পাওয়া যায় না তা কিন্তু নয়, এখনও পাওয়া যায়। তারপরে আর কি সব সবজিগুলো তেল মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, মানে কালো জিরা আর পেঁয়াজ। তারপরে দিয়ে দিচ্ছি বাকিগুলো, যেমন হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখানে আর কিছুই পড়বে না, যা দেওয়ার সব দিয়ে দিয়েছি, শুধু মাছটা দেওয়া বাকি আছে। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। গুঁড়া মাছ আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই চচ্চড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। রান্নাটা বসিয়ে আমি চলে এসেছিলাম হচ্ছে বেলকনিতে, কারণ এখানে আমার সোনামণিটার জামা কাপড় মেলা ছিল, দেখতে এসেছিলাম সব ঠিক আছে কি না। তারপরে আর কি আকাশটা এত সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই আকাশের। আর এই যে দেখো আমার গাছটা কত দিন দিন বড়ই হচ্ছে, আর গাছটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এই যে আমার সোনা কিন্তু আমার কোলেই ছিল। আমার রান্না কিন্তু ওকে কোলে নিয়েই করতে হয় প্রায় সময়। জানি বাচ্চাদের কোলে নিয়ে রান্নাঘরে থাকা ঠিক না, তবুও আমি চেষ্টা করি না থাকার, কিন্তু মাঝে মাঝে তাও থাকতে হয়। যাই হোক, এই যে দেখো আমি কিন্তু ঢাকনা উঠিয়ে আবার সবজিগুলো নাড়াচাড়া করে নিচ্ছিলাম, তারপরে আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম, কারণ সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়নি। তারপরে যে দেখো আবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। এখানে কিন্তু দুই ধরনের মাছ আছে, পুঁটি মাছ আর ট্যাংরা মাছ। পুঁটি মাছটা ভাজা দেখানো হয়েছিল, ট্যাংরা মাছটা কিন্তু দেখানো হয়নি, তাই তোমাদের বলে দিলাম। তারপরে কি সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম মাছটার সাথে। এই যে দেখো আমার চচ্চড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে, সব কিছুই ঠিক আছে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও।